মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবে সকাল 7:15 বাজে। তোমরা তো জানো আজ 25শে ডিসেম্বর, তাই আমি তোমাদের সঙ্গে 3টে রেসিপি শেয়ার করব। এখন ফার্স্ট সকালে আমি কেকের রেসিপি শেয়ার করব, এরপরে আমি দুপুরে যেইটা লাঞ্চ হবে সেটা হবে, তারপরে নাইটে যেইটা ডিনার হবে সেটাও করব। কিন্তু সকালেরটা প্রথমে আজকে করে দেখাচ্ছি। একটা কেক তৈরি করব। তোমাদের 25শে ডিসেম্বরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। সবাই 25শে ডিসেম্বর পালন করো, ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন কেকটা তাহলে তৈরি করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমার কেক তৈরি করতে কী কী লাগছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছি নিরামিষ কেক, আজকে আমি দেখাবো ডিম দিয়ে কেক তৈরি করে দেখাবো। সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ময়দা নিয়েছি, অলিভ অয়েল, তেল নিয়েছি, কাজু কিশমিশ, টুটি ফুটি নিয়েছি, সুগারের ডাস্ট যেইটা চিনি গুঁড়ো করা নিয়ে নিয়েছি, সঙ্গে আমি এই যে ঘি নিয়েছি বা অলিভ অয়েলটাও দেবো, তার সঙ্গে আমি ডিম নিয়ে নিয়েছি, বেকিং পাউডার, সমস্ত কিছু পরপর করছি, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি। তোমরা তাহলে দেখো। আমি ময়দা নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন, তার ভিতরে নিয়ে নেব অলিভ অয়েল, তেলটা আমি ঢেলে নেব, তার ভেতরে নিয়ে নেব গুঁড়ো করে রাখা সুগারটা মানে চিনি, এইটা ডাস্ট আছে এইটা নিয়ে নিলাম পরিমাণ মতন। তারপরে সুন্দর করে এটাকে অলিভ অয়েল, তেলটা আর চিনিটার ডাস্টটা দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে নেব। নিয়ে পরপর প্রত্যেকটা উপকরণই দিয়ে দেবো। একটু টুটি ফুটি দিয়ে দিলাম, হালকা ভেঙে রাখা কাজু কিশমিশ একটু দিয়ে দিলাম, বেকিং পাউডারটা দিয়ে দেবো পরিমাণ মতন। তারপর সুন্দর করে এইটাকে দিয়ে দেবো একদম পরিমাণ মতন ঘি, বাটারও দেওয়া যায়, আমি ঘিটাই দিলাম। এর ভেতরে দিয়ে দেবো ইনোটা দিলে সুন্দর স্পঞ্জি কেকটা হবে। সুন্দর করে মিলিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেব ডিম দুটো। এবার সুন্দর করে মিলিয়ে নেব ডিমটা দিয়ে। ডিমটা দেওয়া হয়ে গেছে, এই দেখো। এখন আমি দিয়ে দেব দুধ। এবার সুন্দর ব্যাটারটা তৈরি করতে হবে। আমি ব্যাটারটা তৈরি করে নেব, তোমরা দেখতে থাকো। ব্যাটারটা সুন্দর তৈরি হয়ে গেছে কেকে। এখন আমি দিয়ে দেব ভ্যানিলা। সুন্দর সেন্ট আসবে, এটা একটা ফ্লেভার, কিন্তু এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়েছে। এখন আমি যে পাত্রটায় বসাবো, এদিকে আমি কড়াইয়ের ভেতরে নুনটা অলরেডি বসিয়ে দিয়েছি। দেখো আজ আমি এই পাত্রটাতে বসাবো, ঠিক আছে? আর এই যে রোল পেপারটাকে একটু তেল মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নিয়ে বসাবো। তোমাদেরকে দেখো, দেখো সুন্দর করে রোল পেপারটায় তেল মাখিয়ে নেব। এই দেখো পাত্রটা পুরোপুরি রেডি। আমি এখন এই ব্যাটারটাকে সুন্দর করে ঢেলে দিলাম। সুন্দর করে বসিয়ে নেব এটাকে। এই দেখো সুন্দর করে থালাটাকে নেড়ে বসিয়ে নিলাম। এখন আমি এর উপরে ছড়িয়ে দেব কাজু, সুন্দর করে কয়েকটা কাজু দিয়ে দিলাম, গোটা কাজু, আর দিয়ে দেবো কিছু কিশমিশ। দেখো হয়ে গেল সাজানো। এখন আমি বসিয়ে দেবো এই কড়াইয়ে। বসিয়ে দেওয়া হলো, এবার ঢাকা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে দেখে নেব। একবার দেখি তো কেকটা কেমন হলো। ও জাস্ট অসাধারণ। আর একবার একটু ঢেকে দিই।
তারপরে দেখছি কি করা। এইবার আমি চেক করে দেখবো এই শলাটা দিয়ে। আর 2 থেকে 3 মিনিট লাগবে। আর একবার চেক করে নেব। দেখো একটু লাগেনি, তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। স্টপ করে দিলাম। দেখো কেকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে তো লাগবে। তোমরাও এরকম করে খাবে, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ডান দিকের বেল আইকনটা ক্লিক করতে পারো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। ধন্যবাদ। মেরি ক্রিসমাস ডে।